আজ অনেক দিন পর চা বানাচ্ছি। তো যেহেতু বাসায় ছিলাম না, তো এই জন্য আর কি চা বানানো হয়নি। তাছাড়া তো আমি রোজই প্রায় লাল চা করে খাই আর কি। লাল চা বলতে ওই তো রং চা। তো শীতের সময় রং চা কিন্তু সকালে খুবই ভালো লাগে এবং সন্ধ্যার সময় কিন্তু খুবই খেতে ভালো লাগে এবং শরীরে কিন্তু একটা এনার্জিও আসে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটি শুরু করছে এখন থেকে। এখন কিন্তু হচ্ছে তো 9টার মতো বাজে। তো দেখো চিড়া ধুয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে নাস্তা বানাইনি, উঠেছি একটু দেরি করি। তো এই জন্য হচ্ছে চিড়া ভিজাবো, আর হচ্ছে চিড়া দিয়ে দই আছে করে, মিষ্টি আছে, এগুলো দিয়ে খাওয়া হবে। কিন্তু শিবা আবার বলছে চিড়া খাবে না, ওর জন্য কিন্তু আবার নুডলস করতে হবে আমাকে। তো দেখো চিড়া ভিজাতে ভিজাতে এর ভিতরে আসলো হচ্ছে মেহমান। তো মেহমানদারি এখন করতে হবে, যেহেতু সকাল সকাল মেহমান এসেছে। তো মেহমান বলতে দুটো লোক এসেছে, হচ্ছে শিবার বাবার পরিচিত আর কি। তো ওই যে চিড়া ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো, একটু চিড়াটা ভিজলে তারপরে কিন্তু ভালো করে ছেঁকে নেব। তো এই যে দেখো মেহমানদারি করছি। তো এখানে হচ্ছে এই যে দই দিচ্ছি, তারপরে হচ্ছে মিষ্টি দেব, দিয়ে তাদেরকে একটু সকালে খেতে দেবো আর কি, একটু চাও দিয়ে দিব। তো এদিকে হচ্ছে যাব শিবার স্কুলে। চিন্তা করতেছি যে রান্না করে যাব নাকি হচ্ছে মানে এসে রান্না করব। কিন্তু এসে যদি রান্না করি ওই দেখা যাবে যে অনেক দেরি হয়ে যাবে, খাবার খেতেও দেরি হয়ে যাবে। আর এখন হচ্ছে এখন এই কদিন হলো খাবার খেতে মানে এরকম একটু এলোমেলো হচ্ছে আর কি। কারণ এই তো দুপুরে খাবার বিকাল হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে সকালে খাবার একটু দেরি হয়ে যাচ্ছে, এরকমই এলোমেলো হয়ে চলছে আর কি। তো যাই হোক, তারপরে যে মা ছেলে মিলে কিন্তু চলে যাচ্ছি স্কুলে। আর এদিকে শুধু একটু ডালটা রান্না করেছি, ডাল রান্না করে কিন্তু চলে যাচ্ছি। তারপর স্কুল যখন ছুটি দেবে তখন হচ্ছে এসে রান্না করব। তো যাই হোক, এখন হচ্ছে প্রথম ক্লাস শুরু হবে, একটু ওর সাথে যেতেই হবে। তো ফাইনালি স্কুলে এসে পৌঁছে গেছি আমরা। আর দেখো 2-2.5 ঘন্টা ধরে মানে স্কুলে দাঁড়িয়েছিলাম। তো তারপরে কিন্তু স্কুল ছুটি হয়েছে প্রায় 2.5 ঘন্টার পর। তো এই যে দেখো ফাইনালি স্কুল ছুটি হয়ে গেল। তো এই যে শিবা আসছে, এই যে এদের সব ছাত্ররা এসে গেছে। তো সেখান থেকে কিন্তু বাসায় এসেছি অনেকক্ষণ হলেই। তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে একদমই সময় ছিল না। তো ভিডিও শেয়ার করব নাকি রান্না করব বুঝতে পারছিলাম না। তো এই জন্য রান্নাটা আগে করেছি, যেহেতু পেটে খিদে খুব লেগে গেছে, খেতে হবে, সময়ও চলে যাচ্ছে, দুপুরের সময় খাবারের সময়টা চলে যাচ্ছে। এদিকে ওর বাবা চলে এসেছে, অনেকক্ষণ হলো ওর বাবা এসে হচ্ছে স্নান করেছে, তারপর হচ্ছে ময়নাটাকে স্নান করিয়েছে, তারপরে কিন্তু আমরা এসেছি, এসে রান্না করেছি, তারপরে খেয়েছি। তো যাই হোক, রান্নাটা আমরা হচ্ছে ডাল রান্না করে গিয়েছিলাম, আর হচ্ছে শুধু ভাত রান্না করেছি, স্যালাড ছিল, আর চিকেনের তরকারি ছিল একটু, সেটাই গরম করে খাওয়া হয়েছে। আর এটা কিন্তু রান্না করছি আমি রাত্রের জন্য, হচ্ছে এই তো শোল মাছ দিয়ে ফুলকপি আলু আর হচ্ছে ছিম আর একটু ডালের বড়ি দিয়ে আমি রান্না করছি আর কি। এটা শুধু রাত্রের জন্য খাওয়া হবে। তো দুপুরে তো খাওয়া হয়ে গেছে। তো দেখো ঝোলটা কিন্তু আরেকটু জাল হবে, তারপরে হচ্ছে আমি ঝোলটা নামিয়ে দেবো। আর ঝোলটা কিন্তু আমি হচ্ছে একটু মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তো একটু অল্প দিয়েছি, এই জন্য কালারটা কিন্তু এরকম এসেছে আর কি। তো ফাইনালি রান্না বাড়ি সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন আমি চুলাটা মুছে নিলে আমার কাজ শেষ। তো এখন কিন্তু বেলা 5টা, বেলা বলতে তো প্রায় সন্ধ্যা লেগে আসছে, 5টা বাজে আর কি। তো সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে চুলাটা মুছে আমি একটু হাত মুখ ধুবো, একটু চা করবো, করে মুড়ি মাখিয়ে মা ছেলে খাবো। কারণ হচ্ছে সন্ধ্যার সময় একটু চা খাই, না খেলে আবার শরীরটা ঝরঝরা লাগবে না, কারণ একটু শীত শীত করছে, অনেকক্ষণ ধরে জল নাড়ছি আর কি, মানে জলের কাজ করছি। তো এই যে দেখো মিষ্টি, কতগুলো মিষ্টি রয়ে গেছে। তো একটা মিষ্টি খাবো, যদিও খেতে মন চাইছে না, তবু খেতে হচ্ছে, কারণ চোখের সামনে কিন্তু জিনিস নষ্ট হওয়া খুবই দেখতে খারাপ লাগে আর কি। তো এই জন্যে আর কি মানে নষ্ট হওয়ার থেকে খাবো আর কি। তো প্রায়ই অনেক দিন হলো এরকম ভালো মন্দ খাওয়া হচ্ছে। সেই বাসায় গেছিলাম বাড়িতে যখন, তখন থেকেই হচ্ছে মাছ মাংস বলো, তারপর হচ্ছে পিঠা, পায়েস, লুচি, মিষ্টি, দই, এগুলোর পুরি আছে আর কি। যেমন ঘুরতে গেলে, বেড়াতে গেলে যা হয় আর কি। তারপরে বাবার বাড়ি বলতে কথা, তারপর সেখান থেকে বোনের বাসায় গেছি, তারপরে দাদাদের বাসায় দিয়ে নিমন্ত্রণ খেয়েছি। যে যাই হোক সব মিলে কিন্তু ভালো মন্দ খাওয়া হয়েছে অনেক। আর এদিকে বাসায়ও এসেছি, বাসায় আসার পরে কিন্তু ছোটোখাটো একটা অনুষ্ঠান করে নিলাম বাড়িতে। তো সেখানেও অনেক রান্নাবাড়ি হয়েছিল, তারপরে হচ্ছে মিষ্টি দই আনা হয়েছিল, বান্ধবীরও এনেছিল। তো এই যে দেখো প্রভু এসেছে সন্ধ্যার সময়, এই যে তো প্রভু এসে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে আমাদের সাথে ভালো মানে কথা বললো আর কি, আধ্যাত্মিক কথা, ধর্মের কথা বললো। তো শুনে অনেক ভালো লাগলো, আর মনে হয় যে আরও মনোযোগ দিয়ে শুনি, আর অনেকক্ষণ বলা শুনি, কারণ ধর্মের কথা যদি একটু মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে দেখা যায় যে অনেক কিছু জানা যায়, শেখা যায় আর কি। আমি আর আমার ছেলে এই যে এই দেখো মুড়ি মাখা,
তো মুড়ি মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে খাচ্ছি, একটু চা নিয়েছি। তো সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কাটলো আর কি। সেই সকালে গিয়েছিলাম হচ্ছে, সকালে বলতে তো 11টার দিক গিয়েছিলাম হচ্ছে স্কুলে, সেখান থেকে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে। এসে তারপরে তাড়াতাড়ি করে একটু ভাত রান্না করলাম, ডালটা রান্না করে গিয়েছিলাম। এসে যে তো তারপরে 3জন মিলে খাওয়া হলো। তার খাবার টাবার পরে আবার রাত্রের জন্য হচ্ছে একটু তরকারি রান্না করলাম। অনেক থালা বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করলাম। কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু শেয়ার করা হয়নি। খুব তাড়াহুড়ার মাঝেই মানে সময়টা গেল আর কি। তো এই যে এখন একটু এইমাত্র হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি। তো এই যে মুড়ি মাখা খাচ্ছি মা ছেলে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।